ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি একজন বালকের বাচ্চার ছাদের ওপরে এসে খটখট খটখট করে যখন আওয়াজ করে, এমন সময় বাচ্চা ভেতর থেকে জবাব দেয়, কে হে তুমি? আমি একজন মানুষ। কেন আসছি? আমার একটা ঘোড়া হারায় গেছে, ঘোড়াটাকে সন্ধান করার জন্য আসছিলাম, আপনার ছাদের উপরে নিয়ে আসছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গেই ইব্রাহিম ওই মানুষটিকে দেখে দেখে বলে, তোমাকে দেখি না, যদিও দেখি না, কিন্তু আমি তোমাকে বলে দেই, তোমার মতন পাগল কেউ হতে পারে না, তোমার মতন গণ্ডমূর্খ কেউ হতে পারে না। তোমার ঘোড়া যদি হারাইয়া যায় তাহলে তুমি যাবে জঙ্গলে, অন্যথায় যাবে পাহাড়ে। আমার ছাদের উপরে তোমার ঘোড়া আসবে কি করে? ছাদের উপরে তো ঘোড়া আসার কথা নয়। এ আমার মুসলমান ভাইয়েরা, এমন সময় ওই ছাদের উপর থেকে ওই মানুষটি ডেকে ডেকে বলে, ইব্রাহিম রে, তোমার কথা সঠিক আছে, সত্য আছে। তোমার কথা অনুযায়ী আমি যদি তোমার ঘোড়া ছাদের উপরে না পাই, আমিও তোমাকে একটা কথা বলে দেই, একটা নসিহত তোমাকে জানায় দেয়। হে ইব্রাহিম, তোমার ছাদের উপরে যেমনি ভাবে ঘোড়া পাওয়া যাবে না, আমিও তোমাকে জানায় দেই, তোমার সেই বিল্ডিং এর ভেতরে সুন্দর আরাম আয়েশের বিছানায় বসে বসে আমার আল্লাহকে পাইতে পারো না। আল্লাহকে যদি পেতে হয়, এই রাজসিংহাসন ছেড়ে দেয়া আল্লাহর জন্য পাগল হতে হবে। এই কথা বলেই লোকটা উধাও হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গেই ইব্রাহিম চিন্তায় পড়ে গেল, মালিক, ওই যে মানুষটি আমি দেখলাম না, শুনলাম শুধু মাত্র কানি কথা, উনি তো সঠিক বলেছে, ঠিক বলেছে। গোড়া যদি ছাদের উপরে না পাওয়া যায়, এত সুন্দর রাজ সিংহাসনে বসে আমি তো আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। সঙ্গে সঙ্গেই ওই ইব্রাহিম মনস্থ করে নিয়েছে, সিদ্ধান্ত করে নিয়েছে, আল্লাহ রে, সব রাজ সিংহাসন ছেড়ে দিয়া আল্লাহ তোমার জন্য পাগল হব। আল্লাহ দুনিয়ার প্রয়োজন নাই, আল্লাহ তোমার জন্য পাগল হয়ে যাব। ইব্রাহিম ইবনে আদহাম ওই দিন থেকে দুনিয়াকে লাথি মারে, আল্লাহর জিকির করে করে আল্লাহওয়ালা হইয়া এই দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় হয়েছে। আচ্ছা, এখন আপনারা বলেন, ইব্রাহিম ইবনে আদহাম যে ওয়াজটা করছে, বক্তার নাম জানা আছে? কথা কই নাকি? চিনি? ডাহাতে আইছে না ইন্ডিয়াতে আইছে? উষানা লাম্বা কন্ট্যাক্ট করে আনছে টেহাদা কেমনে? সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাই, এই জন্যই বলি, কোন সময় কার কথাই কোন মানুষটা হেদায়েত হয়ে যা বলা যায়। ঢাকার বক্তার ওয়াজেও হেদায়েত হতে পারে, ষাটির ফাড়ার বক্তার ওয়াজেও হেদায়েত হতে পারে, আমার চাইতে ছোট আরেকজন বক্তার ওয়াজেও হেদায়েত হতে পারে। মসজিদের ইমাম সাহেব জুমার দিনে তাই আলোচনা করে মনোযোগ দিয়ে শুনলে ওনার ওয়াজ দিয়েও হেদায়েত হতে পারে। এর চাইতে আরেকজন ছোট মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনত করে, ওই মানুষটার ওয়াজ যদি মনোযোগ দিয়ে শোনা হয়, আল্লাহ যদি নসিবে হেদায়েত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসুন সামনে গাই। আমি বলতেছিলাম, এই দুনিয়ায় সবচেয়ে বেশি প্রয়োজন হলো দোয়া। দোয়ার দ্বারা অনেক কিছু হয়, দোয়ার দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। প্রথমে শুনাইছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মার কাছে গেলে মা চেহারা কালো করে লাল করে বেচার হয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের দরবারে কেন গেলে? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, একদিন, ওগো নবীজি, আমি যে মুসলমান হয়েছি, আপনার দরবারে যে আসা যাওয়া করি, আমার মা ভালোবাসে না, আমার মা ভালো হয় না, আমার মা বেজার হয়। ওগো নবীজি, আমাকে মারে, আমাকে প্রহার করে, আমি কেন আপনার দরবারে যাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন, আরে আবু হুরায়রা, তোমার মার বিরুদ্ধে কিছু বলার আমার নাই, আমি কিছু বলতে পারবো না, তুমিও কিছু করতে পারবে না, বেয়াদবি
করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে বলার কারণ হইল, আপনি নবী যদি মেহেরবানি করে আল্লাহর কাছে যদি একটু দোয়া করেন, আমার মন সাক্ষী দেয় আল্লাহর নবীর দোয়া আল্লাহ খালি ফেরত দেবে না। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আমিন দোয়া এমনি ফেরত দেবে না। ও নবী, মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করেন না, আমার মা যেন মুসলমান হয়ে যায়, আমার মা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আমার মা যেন আপনার ভক্ত হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা রে, তোমার আবেদন রাখলাম, তোমার আবেদন মঞ্জুর করলাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গেই হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায় দোয়া করে, আল্লাহ আমার সাহাবী আবু হুরায়রার মাকে তুমি হেদায়েতের মালা পরাইয়া দাও। হেদায়েতের মালিককে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে দৌড় মারছে, সঙ্গে যারা ছিল হেরা টান দিয়ে হামজাবিদ ধরছে। এত দৌড়তেছো কেন? ও দৌড়তেছি একটা কারণ আছে, ও কারণ রইল শ্রেষ্ঠ নবী মহানবীর কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি, তো আমি একটু পরীক্ষা করব আজকে যে রসুলের দোয়া আমার ঘরে আগে যা না আমি আবু হুরায়রা মার কাছে আগে যাই। সুবহানাল্লাহ কিছেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সেই জায়গা থেকে উঠে সামনের দিকে দৌড়াই, সামনের দিকে আগায় আগায়, আল্লাহ আমি আমার নবীর কাছে দোয়া চাইছি আমার মায়ের জন্য, আমার মা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আল্লাহ গো, আমি দেখব আজকে আমার নবীর দোয়া আগে যা নাকি আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে যাই। সুবহানাল্লাহ জোরে। এ মুমিন মুসলমান ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়াইতেছে দৌড়াইতে গিয়া বাড়ির কিনারে যখন ঘরের দরজার কিনারে দাঁড়াইয়া মা বলে যখন ডাক দিয়েছে, মা বলে ডাক দিতে জানি হয় ভেতর থেকে শ্রুতি মধুর কণ্ঠে একটা মায়াবী কণ্ঠে আওয়াজ এসেছে, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সেই মা অন্যদিন রাগান্বিত অবস্থায় জবাব দিয়েছে, অবস্থার ভালো ছিল না, পরিবর্তন হয়ে গেছে। এবার আবু হুরায়রার মা ডেকে ডেকে বলে, আবু হুরায়রা রে, ও জাদুমণি আসো আমার কাছে। কোথায় গিয়েছিলা? কোন জায়গায় গিয়েছিলা? রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার মা ডেকে ডেকে বলে, হে আবু হুরায়রা, আমার মন পরিবর্তন হয়ে গেছে, আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। এতদিন বলেছি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইবা না, নবীর সঙ্গে সম্পর্ক রাখবা না, ওনার সহবতে যাইবা না, ওনার সঙ্গে লিয়াজও রাখবে না। এ সন্তান, আজকে এই মুহূর্তে বলি, আর একটা সেকেন্ড দেরি নয়, আমাকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। আমি ওয়াদা করেছি এই মুহূর্তে রাসূলের দরবারে গিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।